প্রতিযোগিতামূলক দামে বাছাই করতে হবে। প্রতিযোগিতামূলক দামে কি, আমি একটা দোকানে গেলাম, একটা দাম বললো, পরের দোকানে গেলাম সস্তায় বললো, তো পরের দোকান থেকে কিনবো। প্রথম দোকানে আপনি বলতে পারেন না যে আপনি আমার দোকানে এসে দেখে গেছেন, তো আমার দোকান থেকে কিনতে হবে, এরকম আমাকে বাধ্য করতে পারেন। আমার যেখানে পোশাক আমি সেখানে কিনবো। তারপরে হচ্ছে আমাদের হিয়ারিং হতে হবে বা শুনানি হতে হবে। আমাদের হিয়ারিংয়ের কথা বলেছি, আমরা যখন ক্ষতিগ্রস্ত হচ্ছি কেনাকাটা করে, তখন আমাদের শুনানির ব্যবস্থা আছে, কোর্টে শুনানির ব্যবস্থা হয়। এরপরে আমাদের আছে ক্ষতিপূরণের হতে হবে। আমরা কেনাকাটা করে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা আছে, তো এটাকে আমাদের বলা হয় যে রাইট টু সিক রিপ্রেশন। ঠিক আছে, তো আমাদের তোমরা কমপ্লেন করলে তোমাদের যে ক্ষতিগুলো থাকে সেই ক্ষতিগুলো অনুযায়ী আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা আছে। আর ফাইনালি হচ্ছে যে আমাদের সচেতনতা, আমাদের বাড়িতে চুরি হলে আমরা কোথায় যাই? পুলিশ স্টেশনে যাই। এইভাবে উপভোক্তা হিসাবে যদি আমাদের কোনো ক্ষতি হয়, তো সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থা করতে হয়। তো আমাদের এই ডিপার্টমেন্টটা সেই দিকগুলো দেখাশোনা করে। উপভোক্তা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে সুরাহা দেওয়ার জন্য আমাদের ডিপার্টমেন্ট কাজ করে থাকে। এবার আমরা বলি উপভোক্তা বলতে আমরা সাধারণত কি বুঝি? সাধারণত আমরা বুঝি যখন আমরা কোনো গুডস গুডস বা সার্ভিসেস মানে পরিষেবা কিনছি, তখন সাধারণত আমাদের বলা হচ্ছে উপভোক্তা। এবার আমরা কেনাকাটা কি সবসময় পুরো টাকাটা একবারে দিয়ে দিই কেনাকাটার ক্ষেত্রে? অনেক সময় হয় কি বলি পুরো টাকাটাও দিতে পারি, অথবা বলতে পারি যে আমরা লোনে কিনছি, অথবা আমরা বলছি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারি। অনেকভাবে পেমেন্ট করতে, যেভাবেই পেমেন্ট করে দেবে না, আমরা সবভাবেই সব ক্ষেত্রেই আমরা উপভোক্তা হবে। এবার আমরা যখন কোনো কিছু কিনছি, তো আমরা কিনছি মানে শুধু কি আমরাই ব্যবহার করছি? আমাদের পাশাপাশি অনেকেই ব্যবহার করে। তো তোমাদের বাড়িতে এসি বা ফ্রিজ আছে, এসি বা ফ্রিজটা কিনেছে হয়তো বাবা বা মা, ব্যবহার তো তোমরা সবাই করছো। সেক্ষেত্রে তোমরা কিন্তু মানে বাবা বা মা কিনেছেন বলে বাবা বা মা একাই এরকম উপভোক্তা এরকম নয়, তোমরা উপভোক্তা। ধরো এসি বা ফ্রিজটা খারাপ হলো, খারাপ আমরা কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব সহকারে দেখব। মেডিসিনের ক্ষেত্রে এক্সপায়ারিটা দেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখব যে এমআরপি স্ট্যান্ডার্ডস। তো আইএসআই যখন এরা ইস্যু করে, এরা এই নাম্বারগুলো দিয়ে দেয়, সার্টিফিকেশন নাম্বারগুলো। তোমরা বিআইএস কেয়ার অ্যাপ যদি ইনস্টল করো, তারপরে এই নাম্বারগুলো যদি এন্টার করো, তখন দেখবে যে এই প্রোডাক্টের সার্টিফিকেশনটা ঠিকঠাক আছে কিনা। অর্থাৎ যে কেউ যে কোনো নাম্বার লিখে তারপর একটা ফ্রড সিম্বল দিয়ে বাজারে বিক্রি করতে পারে না। তোমরা চেক করে দিতে পারবে যে এই সার্টিফিকেশনটা ঠিক আছে। যদি আইএসআই এর সাইটে গিয়ে বা বিআইএস কেয়ার অ্যাপে গিয়ে তোমরা যদি চেক করে দেখে নাও যে এদের এই সার্টিফিকেটটা অপারেটিভ আছে বা ইফেক্টিভ আছে, অ্যাক্টিভ আছে, তখন তোমরা বুঝতে পারবে যে আইএসআই যে সার্টিফিকেশন দেওয়া হচ্ছে সেটা অরিজিনাল আছে। ঠিক আছে, মানে তোমরা আইএসআই মার্কটা চেক করতে হবে সেটাও তোমরা বুঝে গেলে। ফাসাইয়ের ক্ষেত্রেও এরকম একটা